মূলত রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআন মাজিদ ফুরকানে হামিদে ঘোষণা করেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই রমজানকে দামি করেছি কেন, রমজান কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। রমজান মাসে একটি নফল ইবাদত করলে গায়রে রমজানের একটি ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। রমজানে একটি ফরজ ইবাদত করলে গায়রে রমজানের ৭০টির ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। আমি আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিয়েছি, আসমানি জগতের দরজা খুলে দিয়েছি, জান্নাতের দরজা খুলে দিয়েছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, মুসলমানদের কবরস্থান থেকে আযাবের ফেরেশতা উঠিয়ে নিয়েছি। এই রমজানকে যে আমি কত বেশি ইজ্জত দিয়েছি, ইজ্জত আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন, কারণ আল্লাহ ইজ্জতওয়ালার ইজ্জত আল্লাহ দিতে জানেন। পৃথিবীর কোন জাত মূলত ইজ্জতওয়ালার ইজ্জত দিতে জানেন না। এজন্য আমার নবী পাক যে ইজ্জতওয়ালা, ওনাকে ইজ্জত দেবার জন্য আল্লাহ তাআলা আরশ আজিমে মেরাজে নিয়ে গিয়েছেন। যার মকাম যেখানে, তাকে সেখানে ইজ্জত দেওয়াই হচ্ছে আমার আল্লাহর মহান দস্তুর। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিল মুমিনিন। ইজ্জত তিনটি জাতের কাছে আছে, আল্লাহর কাছে ইজ্জত, রাসূলের কাছে ইজ্জত, আর ঈমানদারের কাছে আছে ইজ্জত। ঈমানদার ছাড়া ইজ্জতের মূল্যায়ন দ্বিতীয় জনা করতে পারবে না। এজন্য রমজানকে আমাদের ঈমান কতটুকু মজবুত, সেটা রমজানকে ইজ্জত দেওয়া। রমজানকে ইজ্জত দেওয়া মানে রমজানের পরিবেশ অক্ষুণ্ণ রাখা, রমজান মাসে ইবাদতে নিজকে মশগুল রাখা। এটা হচ্ছে রমজানকে সবচেয়ে বেশি তাজিম করা।